দেখো বন্ধুরা, সুভদ্রা রান্নাঘর থেকে আজকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো ধোকার ডালনা। তার জন্য আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। এইবার আমি কিনে এনেছি, ধোকা কিনে এনেছি গুঁড়ো। এবার আমি জলে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে ঘেটে একটু শুকনো করে নেব, নিয়ে থালায় তেল মাখিয়ে তারপরে ঠান্ডা হতে দেবো। তারপরে শক্ত হয়ে যাবে, তখন চাকু দিয়ে কেটে আমি এটাকে ভাজা করে নেব। দেখো কড়াই আমি দিয়েছি, এরকম ঘাটতে ঘাটতে ধোকাটা শুকিয়ে গেছে। আমি এবার নামিয়ে দেবো, নামিয়ে একটা থালায় তেল মাখিয়ে দিয়ে দেবো। আমি আজকে ধোকাটা রান্না করব। ধোকাটা দেখো রুটির মতন করে রেখেছি, শক্ত হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে কেটে নেব, পিস পিস করে নেব, চাকু দিয়ে কাটবো না। দেখো ধোকাটা আমার কাটা হয়ে গেছে, পিস পিস করে খুন্তি দিয়ে কেটে নিয়েছি। এইবার আমি কড়াইয়ে তেল দিয়ে ভাজা বসিয়ে দেবো। দেখো ধোকার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো গরম মশলা, তেজপাতা দিইনি, গরম মশলা, 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, 3টে এলাচ আর জিরে। এটা ফোড়নটা হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব, আলু আর পেঁয়াজ। আর আমি এটা কী দিয়ে করব সেইগুলো আমি দেখাচ্ছি। দেখো আমি আলু কেটে নিয়েছি, আলু কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো। দেখো রসুন বাটা, আদা বাটা, এটা জিরের গুঁড়ো, এটা কালারের জন্যে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, আর একটা টমেটো। আর ফোড়নে আমি একটু হিংও দিয়ে দেবো। এবার আমার ফোড়নগুলো হয়ে গেছে। এবার আমি আলু পেঁয়াজটা একসঙ্গে দিয়ে দেবো। আলু পেঁয়াজটা একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার একটুখানি ভাজা ভাজা হবে। আলু পেঁয়াজটা ভাজছি, তার মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর একটু নুনও দিয়ে দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। তাহলে আলুগুলো বেশ একটু লাল হলুদ এরকম হবে। আর আমি আরেকটা কড়াইয়ে ধোকাগুলো ভাজবো, তার জন্য তেল দিয়ে দিয়েছি, সেইটা হয়ে গেছে। দেখো আমি ধোকাগুলো একে একে দিয়ে দেবো। আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে। আমি অনেক দিন ধরে বাগানে রান্না করতে পারি না, কারণ বাগানে যাওয়ার পথে জল আর বৃষ্টি, তো ওই জন্য আমাদের ঘর থেকে অনেকটা দূর, ওই জন্য আমি এখন ঘরেই করছি। দেখো আলু ভাজাগুলোর মধ্যে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি গলে যাবে, তার নুনও দেওয়া আছে। একটু ভাজা ভাজা হলে আলুগুলো, তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। দেখো ধোকাটা এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে উল্টে দিচ্ছি। দেখো এবার আমার আলু ভাজাও হয়ে গেছে। আলু দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাগুলো রেখেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে গুলে আমি দিয়ে দেবো। এই দেখো কাশ্মীরি লঙ্কা, আদা, জিরে, হলুদ, রসুন সব একটু জলে গুলে দিয়ে দিলাম। এবার একটু কাঁচা লঙ্কা বাটা, সেটাও দিয়ে দিলাম। আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। নুন তো দিয়ে দিয়েছি, পরে দেখে তারপরে আবার দেবো। ঝালটা তোমাদের মতন দেবে, যে যেমন বেশি খায় সে তেমন নিজেদের অনুযায়ী দেবে। একটু দেখো সামান্য চিনিও দিয়ে দিলাম।
দেখো ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে, দেখো আমি নামিয়ে দিলাম। দেখো এবার কষা হয়ে গেছে, আমি এবার কষা হয়ে গেছে, আমি এবার জলটা দিয়ে দিচ্ছি। দেখো দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, যার ঝালের দরকার হবে সে খাবে। আমি এবার ধোকাগুলো দিয়ে নামিয়ে দেবো। বেশি ফোটাবো না, বেশি ফুটলে গলে যায়। দেখো আমি এবার নামিয়ে ফেলছি। এই যে আমি ধোকার ডালটা নামিয়ে ফেলেছি।